Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the paths to shine. It's the Voyager, the ultimate guide. It's the Voyager. আধার নিষ্ক্রিয় করার চিঠি এনআরসির সূচনা মনে করে শিবির করে মানুষকে সচেতন করতে শুরু করলো তৃণমূল। দামাল বাংলার হুগলি শাখার পক্ষ থেকে মগরা কাটাপুকুরে হয় এই শিবির। উপস্থিত ছিলেন চাঁপদানির বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, মৌসুমী ঘোষ সহ তৃণমূল নেতৃত্ব এবং পূর্ববঙ্গ থেকে আসা মতুয়া সম্প্রদায়ের মানুষজন। সম্প্রতি আধার নিষ্ক্রিয় করা হলো এই মর্মে অনেক মানুষের কাছে চিঠি আসে। হুগলির মগরা, কোদালিয়া, বলাগড়ের অনেকেই এই চিঠি পেয়েছেন। দামাল বাংলা একটি এনআরসি বিরোধী মঞ্চ। তার প্রতিষ্ঠাতা মানিক ফকির এনআরসি হলে মানুষের, বিশেষত ওপার বাংলা থেকে আসা মানুষদের কি অসুবিধা হবে সে বিষয়ে সচেতন করেন। এদিন শিবিরের আহ্বায়ক মানস মজুমদার এই প্রসঙ্গে জানান। দেখুন, আজকে দামাল বাংলার পক্ষ থেকে আমাদের যে হুগলি শাখা যে নাগরিকত্বের সমস্যায় পূর্ববঙ্গ থেকে আসা মানুষ যারা দেশভাগের বলি হয়ে এদেশে এসে বসবাস করছে, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 40 বছর, কেউ 30 বছর ধরে, সেই মানুষগুলো আজকে কেন্দ্রের বিজেপি সরকারের যে নাগরিকত্বের বিভিন্ন ধরনের ভয়ঙ্কর শর্তযুক্ত আইন পাশ করিয়ে রেখেছে। 2003 সালের আইন, 2019 সালের আইন, যে আইনের মাধ্যমে এই মানুষগুলোকে আসামের মতো, আসামে আপনারা দেখেছেন 20 লাখের মতো ডিভোটারে পরিণত করেছে পূর্ববঙ্গের মানুষদের। এখানেও ঠিক একই কায়দায় এনআরসি করে মানুষদের নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংবিধানের 6 ধারা বাবা সাহেব আম্বেদকর যে অধিকার মানুষকে দিয়ে গেছে যে অখণ্ড ভারতের ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের নাগরিক। আমাদের নেত্রী বলেন যে এই বাংলায় দেশভাগের বলি হয়ে যারা এসছেন, যারা বসবাস করে, আধার কার্ড, ভোটার কার্ড, সরকারি সমস্ত সুযোগ সুবিধা পায়, যাদের ভোটে আমরা নির্বাচিত হই, তারা সকলে নাগরিক। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার সকলের নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে 2003 আইনে এবং 2019 সালের আইনে, শুধুমাত্র বৈধ শরণার্থী ছাড়া। অমিত শাহ যখনই মিটিং করতে আসছেন বাংলায় করছেন অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে আমরা বাংলা থেকে তাড়াবো। তো সেই যে ভয়ঙ্কর আইন, সেই আইন বাতিলের জন্য আমরা এলাকায় সচেতনতা শিবির করেছি। আমরা এই ভয়ঙ্কর আইনের কবলে পড়ে আমরা দেখেছি ইতিমধ্যেই আধার কার্ড বাতিল বিভিন্ন জায়গায় বিজেপি কৌশলে করছিল, নেত্রীর চাপে পড়ে, বাংলার মুখ্যমন্ত্রীর চাপে সেটা সাময়িক থামিয়ে দিয়েছে। কিন্তু আমাদের আশঙ্কা এটা লোকসভা ভোটের পরে আবার করবে এবং লোকসভা ভোটের পরে এই বাংলার কয়েক কোটি উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের যারা মানুষ, আদিবাসী সম্প্রদায়ের যারা মানুষ, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, দলিত সম্প্রদায়ের মানুষ, তাদের নাগরিকত্ব কেড়ে নেবে। সামগ্রিকভাবে আন্দোলনই মুক্তির একমাত্র রাস্তা। তো মানুষকে সচেতন করার জন্য, এই পূর্ববঙ্গ থেকে আসা মানুষদের, দেশভাগের বলি হওয়া মানুষদের সচেতন করার জন্য আজকের আমাদের এই সচেতনতা শিবির। রাজ্যের দামাল বাংলার যিনি কর্ণধার মানিক ফকির, তিনি আজকে আমাদের এই সেমিনারে প্রধান বক্তা। এবং আমরা দেখেছি এখানে মানুষ যাদেরকে আমরা বলিনি, তারা যখন শুনেছি বিষয়টি আধার বাতিল এবং এনআরসি, এনপিআর, সিএ নাগরিকত্ব বিষয়ক, এখানে প্রচুর মানুষ যাদেরকে আমাদের তারা এখানে উপস্থিত হয়েছে। অন্যদিকে বিধায়ক অরিন্দম গুইন জানান, দেখুন, বিধায়ক পদাধিকার এটা তো পরের কথা। আমি একজন ভারতবর্ষের নাগরিক, সেই হিসেবে আমার মনে হয় নাগরিককে সচেতন করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। যারা পূর্ববাংলা থেকে এসছে, যারা ভারতবর্ষে আজকে আছে, যারা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলেছে যে তারা সরকারি সমস্ত সুযোগ সুবিধা পায়, তারা ভারতবর্ষের নাগরিক, তারা আমাদের এই পশ্চিম বাংলার নাগরিক। কিন্তু দেখছি আমরা যে আজকে যে দিল্লিতে সরকার আছে, বিজেপির সরকার, তারা নিজেদের স্বার্থে তারা যখন পারছে যে আইনকে লঙ্ঘন করে তারা চেষ্টা করছে যে করে হোক বাংলার মানুষকে হেনস্থা করবে।
তারা আজকে পশ্চিম বাংলার যারা আজকে নাগরিক, যারা পূর্ববঙ্গ থেকে এসছে, একটা সময় অখণ্ড ভারতবর্ষ ছিল, যারা পূর্ব বাংলার মানুষ ছিল তারা আজকে এখানে বাস করছে, প্রায় 31,000-এর ওপর মানুষ। আজকে তাদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন আসছে, কিন্তু তাদের বাইরে যারা আছে তারা আজকে কিন্তু নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে। শুধুমাত্র লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তারা এগুচ্ছে বিজেপি, যেহেতু সামনে লোকসভা নির্বাচন, তারা হয়তো এই মুহূর্তে এনআরসি চালু না করলেও এটা কিন্তু খুব বাস্তব যে তারা ক্ষমতায় এলে আবার তারা এনআরসি চালু করবে। তার আগে আমাদের উচিত যে মানুষকে সচেতন করা। আমরা আজকে এই মানিক ফকির এসছেন, যিনি এই সম্বন্ধে বিস্তারিত মানে তার বক্তব্য তিনি শোনাচ্ছেন যে এনআরসি কি, সিএ কি, সমস্ত বিষয়টা তারা বোঝাচ্ছেন। আমার মনে হয় যে আমি একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব যে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো, যে মানুষগুলো আগামী দিন তারা বঞ্চিত হতে পারে, তাদের সচেতন করা আমাদের দায়িত্ব বলে মনে করি। তাই আজকে এখানে উপস্থিত আছি। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যেই জনতা, তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা। এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে, নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। 500 টাকা বেড়ে গিয়ে এখন হলো 1000, তপশিলি মা বোনেরা 1200 পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীবন, এখন আরো সুখে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীদের সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।